রাষ্ট্রপতিকে অসম্মান, এ কি বলে ফেললেন কুণাল ঘোষ। 24 ঘন্টায় গ্রেপ্তারের দাবি। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর। আপনারা সকলে জানেন যে আরজি করের ঘটনায় রাজ্য তথা দেশ তোলপাড় হয়েছে। মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন, প্রধানমন্ত্রী মুখ খুলেছেন, এবার রাষ্ট্রপতি মুখ খুলেছেন। তিনি একটি সংবাদ মাধ্যমে বলেছেন যে তিনি আরজি করের ঘটনায় চিন্তিত, আতঙ্কিত। একটা সভ্য সমাজে এই ধরনের মর্মান্তিক ঘটনা, নারকীয় ঘটনা ঘটতে পারে না। তিনি ব্যথিত, তিনি দুঃখিত। বন্ধুগণ, আরজি করের ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পরিষ্কার দাবি, আমাদের নিজেদের বিবেককে জাগ্রত করতে হবে। নির্ভয়া কাণ্ডের পর 12টা বছর কেটে গেছে, তারপরও ধর্ষণের ঘটনা কমেনি। কলকাতায় যে ঘটনা ঘটেছে, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যা, তাতে চরমভাবে দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তিনি দাবি করেছেন যে দোষীরা ঘুরে বেড়াচ্ছে। ছাত্ররা, চিকিৎসকরা, রাজ্যের সাধারণ মানুষরা আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, 27 তারিখের নবান্ন অভিযানকে ঘিরে যে তোলপাড় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, রাজ্যে ব্যাপক পুলিশ বাহিনী নামানো হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির এই মন্তব্য কোথাও না কোথাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এখানেই আপত্তি কুণাল ঘোষের পরিষ্কার দাবি যে তিনি এখতিয়ার বহির্ভূত দাবি করছেন। এর আগে উন্নাওয়ের ঘটনায়, মণিপুরের ঘটনায়, হাথরসের ঘটনায় কেন রাষ্ট্রপতির বুক ফাটেনি, কেন তিনি মুখ খোলেননি? অর্থাৎ কোথাও না কোথাও রাষ্ট্রপতির পদে বসে বিজেপি নেত্রীর মতো কথা বলছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যেমনটা কিন্তু কুণাল ঘোষের বক্তব্যের ইঙ্গিত। দেশের সাংবিধানিক প্রধানকে একেবারে সরাসরি অপমান করা, অসম্মান করা হয়েছে, যেমনটা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। বন্ধুগণ, আপনারা এর আগেও দেখেছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি বলেছেন, আপনার কি চেহারা। দেশের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে মুখ খুলেছেন কল্যাণ মুখোপাধ্যায়। আপনারা দেখেছেন রাজ্যপালের বিরুদ্ধে হাতি, মোটা ইত্যাদি আখ্যায় তাকে কটাক্ষ করা হয়েছে। অর্থাৎ তৃণমূল রাজ্যের সাংবিধানিক প্রধানকে, দেশের সাংবিধানিক প্রধানকে সম্মান দিতে জানে না, যেমনটা কিন্তু সরাসরি অভিযোগ করা হচ্ছে এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে। বন্ধুগণ, অত্যন্ত বড় খবর। আরজি কর কাণ্ডে চরমভাবে অস্বস্তিতে রাজ্যের শাসক দল। পুলিশের ভূমিকায় প্রশ্ন, মুখ্যমন্ত্রীর ভূমিকায় প্রশ্ন, সরকারের ভূমিকায় প্রশ্ন, হাইকোর্টে ভৎসনা, সুপ্রিম কোর্টে ভৎসনা, সিবিআই তদন্ত চলছে। যিনি এই মুহূর্তে সিবিআই নজরে রয়েছে তিনি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবং এই সন্দীপ ঘোষের সঙ্গে কারা কারা জড়িত, একেবারে সরাসরি রাজ্যের মানুষ তথা ছাত্র সমাজের নবান্ন অভিযানকে ঘিরে কোথাও না কোথাও ভয় শাসক দলের। এবং সেই পরিপ্রেক্ষিতে 24 ঘন্টা কাটতে না কাটতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মুখ খুলেছেন। তিনি বলেছেন যথেষ্ট হয়েছে, এবার এই সকল কালপিটদের উত্তম শিক্ষা দিতে হবে, কঠোর শাস্তি দিতে হবে, আইন প্রণয়ন করতে হবে। যারা মহিলাদের দুর্বল ভাবে, তারা ঠিক ভাবে না, মহিলাদের উপর নির্যাতন, মহিলাদের হীন চোখে দেখা ইত্যাদি সভ্য সমাজে চলতে পারে না। একেবারে কড়া প্রতিক্রিয়া কলকাতার আরজি করের ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। এবং তাতেই অনেকের দাবি, বিশেষ করে বিজেপির, যে নড়ে গেছে নবান্ন। কারণ আপনারা দেখেছেন নবান্ন অভিযানকে ঘিরে যেভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে রাজ্যের শাসক দল, এতটা নিরাপত্তা কিন্তু এর আগে দেখা যায়নি। অর্থাৎ কোথাও না কোথাও ভয়। এই ভয় তাহলে কি বাংলাদেশ থেকে এসেছে, যেমনটা দাবি বিজেপির? কারণ আপনারা জানেন বাংলাদেশে কি ঘটেছে। বন্ধুগণ, অত্যন্ত বড় খবর। আরজি করের ঘটনার প্রথম দিন থেকেই পুলিশের ভূমিকায়, রাজ্যের ভূমিকায়, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন তুলেছেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতিরা। ঠিক এই পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে ছাত্র সমাজের যে ডাক, সকল শ্রেণীর মানুষকে, যেখানে সরাসরি বিজেপির সমর্থন রয়েছে এবং আজকেও 12 ঘন্টা
বন্ধ করা হয়েছে, যেভাবে ছাত্রদের উপর অন্যায় করা হয়েছে, তাদের জোর জুলুম লাঠিচার্জ করে বল প্রয়োগ করে তাদের আন্দোলনকে থামানোর চেষ্টা করেছে রাজ্যের শাসক দল, রাজ্যের পুলিশ, তার প্রতিবাদে আজকে বিজেপির 12 ঘন্টা বন্ধ। এবং আজকেও আপনারা দেখেছেন বিজেপির বহু নেতৃত্বদের, বহু কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। অশান্তির খবর, বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে এসেছে। এবং নবান্ন অভিযানে ছাত্রদের একটাই স্লোগান, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং দোষীদের কঠোর শাস্তি চাই। অর্থাৎ শাসকের ভূমিকায় প্রশ্ন উঠেছে, সরকারের ভূমিকায় প্রশ্ন উঠেছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আগেই মুখ খুলেছেন। তিনি যেমন একদিকে দোষীদের শাস্তি চাইছেন, ঠিক অপরদিকে আবার তিনি প্রমাণ লোপাট করতে চাইছেন, যেমনটা অভিযোগ করছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এই বিষয়ে প্রধানমন্ত্রীর কড়া প্রতিক্রিয়া, দোষী যেই হোক সে কিন্তু রেহাই পাবে না। দোষী যেই হোক, যত বড়ই মাথা হোক, সে রেহাই পাবে না, কঠোর শাস্তি দেওয়া হবে। তদন্ত চলছে, সিবিআই তদন্ত চলছে। সন্দীপ ঘোষ আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় জড়িত, তার বিরুদ্ধে সিবিআই তদন্ত চালাচ্ছেন। ইতিমধ্যে এফআইআর হয়েছে, ইডিও ইসিআইআর করেছে। অর্থাৎ কোথাও না কোথাও চরমভাবে ফেঁসে গেছে সন্দীপ ঘোষ। এবং সন্দীপ ঘোষ মুখ খুললেই কোথাও না কোথাও একটা বড় পর্দাফাঁস হবে, যেমনটা দাবি করছে রাজনৈতিক মহল, যেমনটা দাবি করছে সিবিআই। ঠিক এই পরিপ্রেক্ষিতে আরজি করের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তারই প্রতিবাদ জানালেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের দাবি, তিনি কি বিজেপি নেত্রী? তিনি সাংবিধানিক প্রধান, রাষ্ট্রপতি। সকল ঘটনাকে সমান চোখে তাকে দেখতে হবে, যেমনটা কিন্তু কুণাল ঘোষের দাবি। কেন রাষ্ট্রপতি মণিপুরের ঘটনায় চুপ ছিলেন, হাথরসের ঘটনায় চুপ ছিলেন? এই ধরনের একটা পরিষ্কার অভিযোগ, সরাসরি অভিযোগ করলেন কুণাল ঘোষ। তাতে অনেকেই মনে করছেন, বিশেষ করে বিজেপি, কোথাও না কোথাও দেশের সাংবিধানিক প্রধানকে অসম্মান করেছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শাসক দল সাংবিধানিক পদকে সম্মান দিতে জানে না, যেমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। বন্ধুগণ, অত্যন্ত বড় খবর, বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই কুণাল ঘোষের গ্রেপ্তারির দাবি জানানো হচ্ছে। একটা বিষয় পরিষ্কার, আরজি করের ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল এবং এই সুযোগটা কাজে লাগাতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মুখ খুলে একেবারে রাজ্যে তোলপাড় ফেলে দিয়েছে। তিনি দাবি করেছেন, কেন সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেপ্তার করেনি, তার ফাঁসি চাই, দোষীদের কঠোর শাস্তি চাই। তিনি আইন করতে চাই যাতে করে ধর্ষণের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি হয়। এবং এই বিষয়ে তিনি দিল্লি ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন। ঠিক এই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মুখ খুলেছেন, তা রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দাবি করছে রাজনৈতিক মহল। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।